আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের আজকে দ্বিতীয় দিন। তো মোটো ব্লগ নিয়ে আসলে চলে আসলাম, মানে একটা মোটো ব্লগ করবো অনেকদিন পরে আর কি বের হয়েছি। ভার্সিটির বন্ধুরা আসছে আর কি একটু মিট আপ করতে, 4-5 জন আমরা একটু মিট আপ করবো, 100টার দিকে যাবো আর কি। তা চলেন বেশি কথা না বলি, মোটো ব্লগ নিয়ে আসলে অনেকদিন মোটো ব্লগ নিয়ে বেরোনো বা আপনাদের নিয়ে অনেক মানে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। চলুন ভিডিওটি শুরু করি। তো আবার এই যে আমার বাইকটা টাইকা রাখছি। ভিডিওটা আসলে এখান থেকে শুরু করলাম, বাসার সামনে দিয়ে আর করলাম না, কারণ বাসার সামনে রাস্তাটা এখনও ওইরকম একটা ভালো হয় নাই। তো ভাবলাম একটু নিরিবিলি রাস্তা দিয়ে যাই, মানে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। তো সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই কেমন আছেন? বেশি অনেকেই গ্রামে চলে গেছেন, সবার মানে যাত্রাপথটা কেমন হয়েছে, ঈদটা কেমন কাটলো, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ঈদের সেকেন্ড দিনের ব্লগ করতেছে, অবশ্যই এটা ভিডিও আপলোড দিব দেখতে দেখতে আপনার ঈদের তৃতীয় দিনে দেখবেন আর কি। তো যাই হোক, মানে সারাদিনে মানে ঈদের দিন তো কোরবানির টাইমই আসলে পুরো দিন চলে গেছে, গরুর গোস্ত কাটাকাটি এসব নিয়ে টাইম চলে গেছে। তো প্রথম দিন আর ঘোরার সুযোগ নাই কোরবানির ঈদে বিশেষ করে। তো ভাবলাম সেকেন্ড দিন আসলে একটু ঘুরি। তো ভার্সিটির বন্ধুরা আসছে, ভার্সিটির আমরা 5 জনে আসলে ঘুরবো। তো ভার্সিটির বন্ধুদের সাথে দেখা হয় না অনেক দিন হয়েছে, বিশেষ করে একটা বন্ধু আছে ওর সাথে আমরা যখন বেরোছি তারপর থেকে আর দেখা হয় না, প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে গেছে। তো ভালো লাগতেছে, আবার অনেকদিন পর ভার্সিটির বন্ধুদের সাথে আবার অনেকদিন পর মিট আপ করবো। তো যাই হোক, আসলে এটা মোটো ব্লগ না, আসলে আজকে পুরো দিনটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটা খুবই শর্ট করব, শর্ট করে আসলে পুরো দিন কী কী করছি না করছি এটা আসলে আপনাদেরকে দেখাবো। তা আপনারা সবাই কেমন আছেন, আপনাদের সময় কেমন যাচ্ছে, ঈদের সময়টা কেমন যাচ্ছে? আসলে ঈদের সময় এখন আর ওরকমভাবে যাওয়ার কোনো অপশন নাই। ঈদে এখন এবারকার যে কুরবানি গেছে, এবারকার মনেই হয় না যে কুরবানি গেছে। তো মানে এবারে খুবই একটা অন্যরকম একটা কুরবানির ঈদ মনে হইলো, যে অনেকে কুরবানি দেয় নাই হয়তো বা খুবই কম গরু দেখলাম যে অনেকে কুরবানি দিছে। আল্লাহ যাদের তৌফিক দিছে তারাই হয়তো বা দিছে, যা বা আল্লাহ যাদের কবুল করছে হয়তো বা তারাই দিছেন। তো যাই হোক, ঈদটা এখন আর ঈদের মতো নাই, এখন ঈদ 8-10টা স্বাভাবিক দিনের মতোই ঈদ। আগে যেমন বন্ধু বান্ধবদের সাথে ঈদের নামাজ পড়া হইতে একলগে সবাই নামাজ পড়তাম, এখন আর ওই বিষয়টাও আস্তে আস্তে কমে যাচ্ছে। বন্ধুবান্ধবরা একজন এক এক রকমভাবে বিজি হয়ে যাচ্ছে, তো সবাই সবার সাথে দেখা হচ্ছে না। তো এই যে বিগত মানে লাস্ট আগের 5 বছরের থেকে এখন যে ঈদ, সেটা আকাশ পাতাল তফাৎ। করি আর এত ভিড় দিয়ে দিছে জায়গায়। তো ওইটাই বললাম যে আমরা যেই আগের 5 বছরের যে ঈদটা পালন করতাম, সেই তুলনায় এখনকার ওই 5 বছরের ভিতরে অনেকটা চেঞ্জ হয়েছে সবার মধ্যে, একটা পরিবেশের মধ্যে, একটা সময়ের মধ্যে। মানে এখন আত্মীয়র বাসায় যায় না, বন্ধুর বাসায় যায় না, কেউ আসে না, যায় না, সম্পর্ক আগের মতো নাই কারো। তো এই জিনিসটা আসলে দিন যত যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসটা আসলে খুবই একটা খারাপ জিনিস। এই জিনিসগুলো যদি এরকম হতে থাকে, আসলে আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে, তারপর সম্পর্ক নষ্ট হবে, একজনের সাথে যে ভ্রাতৃত্ব বন্ধু সেগুলো নষ্ট হয়ে যাবে। ব্রিজের উপর দাঁড়াইছি, ওরা বলে এদিকে আসবো বন্ধুরা, এখন আবার শুনতেছি যে একটু ওরা বলে ব্রিজের উপর চায়ের দোকানে বসে, চলো চায়ের দোকানটায় যাই। আসলে এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে, এই জায়গাটা আসলে মোটো ব্লগ করতে করতে আমার নিজেরই বিরক্ত লাগে, আপনাদের হয়তো বা দেখতে আরও বেশি বিরক্ত লাগে। তো যাই হোক, ইনশাল্লাহ লং ট্যুর দেবো, আস্তে আস্তে লং ট্যুরের প্রিপারেশন নিচ্ছি। কয়েকটা জিনিস আছে, এগুলো আসলে সেট আপ করে আসলে লং ট্যুরের প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা 1-2 দিন পর ইনশাল্লাহ শ্রীমঙ্গল যাব, শ্রীমঙ্গলের পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ওইটারও ব্লগ থাকবে, মানে টুকটাক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো
এইখানে আমার বন্ধু আছে, কোথায় আছে একটু দেখি। কোথায় 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 আমার বন্ধু দুজন কোথায় বসে আছে? কোথায় ওরা? ওই গেছে, ওই যে পাইছি, ওই যে আমার বন্ধু দুইজন, ওই যে আছে। বন্ধুরা চলে আসছে। বন্ধু ঈদ মোবারক। বন্ধু ভালো, তুমি কেমন আছো বন্ধু? এত লেট? লেট তোরা যে এত আগে আয় পড়বি এটা তো আর বুঝি না। দেখছস বেটা, আমরা ডেডিকেশনটা দেখছস? এক মিনিট লাগে কয়ছো সব চলে আইছি। কি অবস্থা? কই আর আমার বন্ধুরা, বন্ধু আজকে আমার ঈদের সেকেন্ড ডে এর ব্লগ চলতেছে। তা আমরা ভার্সিটিতে যে আমার বন্ধু ভার্সিটি কত বছর পর দেখালো না, প্রায় 1-1.5 বছর 2 বছর পর। হ্যাঁ রে ইব্রাহিম রে, আরে মিল্কি রে, তোরা তার আবি না, আমরা আমু। তা যাই হোক, আরো 2টা বন্ধু আসতেছে, আরো ফ্রেন্ড আসতেছে। আমরা আজকে সারাদিন এদিকটা ঘুরবো, দেখাবো কি করব। আমরা এখন আছি জলশিরি সেন্টার মসজিদের ঠিক পিছনে। ভার্সিটির বন্ধুরা আমরা আজকে অনেকদিন পর মিট আপ করছি। বন্ধু আমার এই যে বন্ধুর বাইক পালসার NS 125 নিউ ভার্সন যেটা, ওটা কিনছে। এটাকে রিভিউ দিব একটু পরে আমরা ইনশাআল্লাহ। তো নোমান তুই চালাই, সমস্যা না, তো মন খারাপ করিস না, আমি দিব মানে তোর বাইক, এটা তো মন খারাপের কিছু নাই। আর বল আজকের দিনটা কেমন লাগতেছে? আরে আমি তো অনেক এক্সাইটেড লাগতেছে, কারণ আমি আজকে বাইক চালাবো। হ্যাঁ আমার বাইক দিমু তোরে, সমস্যা নাই। দাও তুমি চাবিটা দাও। হ্যাঁ হ্যাঁ বন্ধু, কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা হইছে। কি নেওয়াস? অনেকদিন ভালো লাগতেছে দেখা। আর তুমি কিন্তু গ্রুপে আর ওই যে খেলাধুলার কোনো পোস্ট করবে না, ঠিক আছে? ওকে ওকে বন্ধু, অনেক বছর পর দেখা, কেমন লাগতেছে আজকের দিনটা? অনেক ভালো লাগতেছে, বন্ধুর সাথে অনেক দিন পর দেখা। হ্যাঁ সবাই আমাদের ইনশাআল্লাহ জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, বিবাহিত লোক। আর এই যে দিলাম জাসকেরা, না না ওটা মনে মনে করছে, এমনি বাস্তবে না কিন্তু, মনের বিয়ে, শাড়ির বিয়ে না। ঠিক আছে, আজকে একটু সারাদিনই ঘুরবো ফিরবো, সন্ধ্যার পরে দেখি কোথাও যা কিছু খাওয়া দাওয়া করতে পারি কিনা, যেহেতু আমার বন্ধু হিমন খাওয়া দাওয়ার প্রতি খুবই আগ্রহ বেশি। খাওয়া দাওয়া না হলে আর হয় না। আজকে একটু দেখি বিকাল টাইমটা একটু ফটোশুট করবো, তারপরে অন্য একটা জায়গায় যাব। এখন ভুলুয়া রয়্যাল সিটিতে চলে আসছি। সো এখানে হলো আমার যে বন্ধুটা আছে, ওর এখানে এখানে ওদের জায়গা আছে, মানে প্রজেক্ট প্লট আছে। তা আসলে হিউজ লেভেলের সুন্দর এই জায়গাটা, মানে খুবই একদম গ্রাম্য পরিবেশ। সো মানে খুবই ভালো লাগতেছে যে আইসা। তো বন্ধু এই জায়গাটা তোমাদের 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 জায়গা কোনটা? এই যে এটা এই প্লটের এই পাশেরটা, যেটা ওয়াল নাই, এটা আমগো পুরো। মানে একটা অন্যরকম এই পুরা এলাকা মনে হচ্ছে গ্রাম্য এলাকা, নদীর পার, ওইখানে নদীর পার আছে। ও বন্ধু চলো আমরা এখন নদীর পাড়ে যাই একটু রিল্যাক্স করি। মানে একটা অসাধারণ একটা জায়গায় আসছি বন্ধুরা, গাইজ এই দেখুন পুরা নদী। ও মাই গড, হোয়াট এ ভিউ ম্যান, অস্থির একটা জায়গায় চলে আসছি। এই নদীটার নাম জানি কি হয়েছে, আমগো বাল নদী ওইটাই, ইসাপুরা নদী যেটা। এই যে দেখুন গাইজ পুরা ইসাপুরা নদীটা, অস্থির অস্থির। আজকে আমার বন্ধু বিবাহিত বন্ধু শাকিল সার্থক বাসা থেকে ফোন এসেছে। বাসা থেকে ভাবি অলরেডি ফোন দিয়ে দিয়েছে, কোথায় তুমি? বন্ধু জায়গাটা কেমন লাগতেছে, অস্থির না? মাইন্ড ব্লোয়িং। এই যে মানে বিশেষ করে আমরা যেই ইটাতে আসছি বালি, ও মাই গড ছবি তুলবি? অস্থির আমার সেই লাগতেছে। এই গ্রামে আবি কবে? কিছুদিন পরে। আমি আর কথা ছিল ওটা, যেই গরম পড়লো একজন আসতে পারতেছি না। ভাই আমি তো জানি একটা ছবি দিতে। মার্কেট চলে আসলাম, বৃষ্টি না তো একটি সন্ধ্যা উপভোগ করতেছে আমরা, সেই ভালো লাগতেছে।
টুপি টুপি বৃষ্টি, ট্রেনের উপর টপ টপ আওয়াজ। আহা, এই, জোরে জোরে। ভেজা রাতে তুমি নেই বলো, কি গান গাইলি কত? এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলো। কই কই আসছে কই? আমাদের এই যে মাত্র টাকাটা বের করলো, আমাকে ভ্যানিলা দাও 5টা। এই যে আমরা আমাদের শাকিল বন্ধু আমাদের আইসক্রিম খাবে চকবার বিয়ের উপলক্ষে, তাকে আজকে অনেক পাইছে, আমরা চেপে ধরেছি। এই তুই না ঠান্ডা খাইতে পারছ না? এখন না, এখন ধরো। ঠান্ডা টুন্ডা আমরা এখন 300 উঠেছে, ভাইরাল স্থানে আছে। এই যে ও আজকের দিনটা অসাধারণ কাটলো আমাদের।